জানতে পারি আমাদের জীবনে যা কিছুই সমস্যা থাকুক না কেন তার সমাধান কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? জ্যোতিষের আঙ্গিকে সম্ভব, সম্ভব তন্ত্রের মাধ্যমে। এবং প্রত্যেকটা মুহূর্তে এই যে ভালো তিথিগুলো আসে, ভালো মুহূর্তগুলো আসে, সেই ভালো মুহূর্তগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বলাই বাহুল্য আমরা কিন্তু সমস্যা থেকে বেরোতে পারি। আর জীবন সাথী অনুষ্ঠান মানেই শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যার অভিধানে না কথাটা কিন্তু আমরা শুনতে পাই না, কারণ তিনি জানেন যে কি করে একজন মানুষকে ভালো রাখতে হয়, কি করে মানুষের সমস্যার সমাধান করতে হয়। তাই তো প্রত্যেকটি অমাবস্যায় আমরা দীর্ঘদিন, এই যে অনুষ্ঠান চলছে দীর্ঘদিন ধরে, আমরা দেখে আসি যে কোনো অমাবস্যায় তাকে কিন্তু আমরা চেম্বার করতে দেখি না লাইভ অনুষ্ঠানে আসতে। তিনি থাকেন পূজা পাঠে, হোম যজ্ঞে ব্যস্ত। সামনেই আসছে ফলহারিণী অমাবস্যা, একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যা, যে অমাবস্যার জন্য যারা তন্ত্র নিয়ে কাজ করেন, যারা তন্ত্র সাধনা করেন, তারা কিন্তু অপেক্ষা করেন এই মুহূর্তটুকুর জন্য, কারণ এই মুহূর্তটুকু থেকেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। কিভাবে ভালো থাকবেন, কি করলে আপনি ভালো থাকবেন, সবটাই জানবো আজকের এই বিশেষ অনুষ্ঠান। কারণ আগামী 16ই মে শনিবার আমরা পেয়ে যাচ্ছি ফলহারিণী অমাবস্যা। সেই উপলক্ষে শাস্ত্রীজি কি বলছেন, কি করতে হবে আমাদের, কিভাবে নিয়ম পালন করতে হবে, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আপনারা কিন্তু সরাসরি কথা বলতে পারছেন। জেনে নিন আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে, এবং এই ফলহারিণী অমাবস্যায় আপনি কি কাজ করলে রেজাল্ট পাবেন, কি বলছে জন্মছক জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। জয় মা কালী, 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 জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। পরম পুরময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণায় নমঃ। জগৎ জননী বিশ্বজননী মা সারদা দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আমি একটা বিশেষ 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 মূল্যবান প্রোগ্রাম আপনাদের সামনে প্রতিবেদন রাখছি। এই মূল্যবান প্রোগ্রামটা কি? দেখুন, আমি জ্যোতিষতন্ত্রে ঘরানায় আছি, জ্যোতিষতন্ত্রের আলোকে এতটা দীর্ঘ মেয়াদী দীর্ঘ বছর আছি। রাশি, লগ্ন, নক্ষত্র, গ্রহ জড়িত প্রচুর প্রচুর মানুষের সমস্যা যে সমাধান তার যতটা হলে চেষ্টা করি। কিন্তু আজকের প্রতিবেদনটা কি, যেটা হচ্ছে যে আজকের প্রতিবেদন হচ্ছে আগামী এই যে 16ই মে শনিবার যুক্ত, এটা আমার মনে রাখুন, 2026 সালে 16ই মে শনিবার যুক্ত শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা মহাযোগ। এবারে কোথায় করছি, কিভাবে করছে, সেটা আপনাদের ডিটেলস আমি বলছি। আমি করছি আমার বাড়িতে, নিজ গৃহ বেহালা শিবপাড়া নিজ রাজরাজেশ্বরী মন্দির আমার আছে, সেখানে কাজটা করছি। এই যে ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্যটা কি, দেখুন, প্রত্যেকটা অমাবস্যা আমরা পাই। দীপান্বিত অমাবস্যা পাই, মহালয়া অমাবস্যা পাই, গোকুল অমাবস্যা পাই, তারপর হচ্ছে আপনার এই ভাদ্র মাসে আলোক উজ্জ্বল কৌশিক অমাবস্যা পাই। এটাও কিন্তু ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা। এই অমাবস্যার মাহাত্ম্য তো আপনারা জানেন, পঞ্জিকা মতে দেখছেন, পঞ্জিকা মতে দেখেছেন, বিভিন্ন গুগলে যাবেন, সমস্ত জায়গায় দেখতে পাবেন। বাংলা বর্ষে 1820 বঙ্গাব্দে, বাংলা বর্ষে 1820 বঙ্গাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের যে দশমহাবিদ্যার যে রূপ, দ্বিতীয় রূপ হচ্ছে মা ষোড়শী, ষোড়শী রূপে এই দিন মাকে পুজো করেছিলেন। এই ফলহারিণী কালিকা পুজো অমাবস্যার যোগ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে। এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে কি বলছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ষোড়শী রূপে পুজো করেছিলেন। দেখছেন এই দুর্লভ ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এত বছর দেখে আসছি। এই দুর্লভ ছবি আমি কিন্তু খুব সযত্নে রেখে দিই, এই ছবিটা যে আপনাদেরকে শেয়ার করার জন্য। এই যে পঞ্চফল দিয়ে এবং মায়ের ভোগ আরতি পুজো পাঠ নৈবেদ্য দিয়ে এই যে পুজোটা করেছিলেন বাংলা 1820 বঙ্গাব্দে এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা। সুতরাং আমি আবার সকল ভক্ত শিষ্য সবাই কি বলবো, এই ফলহারিণী অমাবস্যাটা আপনারা কাজে লাগান। যে কোনো একটা ফল দান করবেন, যে কোনো মন্দিরে গিয়ে মায়ের মন্দিরে একটা ফলের মালা দেবেন। ফলের মালা দিলে অভিষ্ট ফল লাভ পাওয়া যায়, মোক্ষম ফল লাভ পাওয়া যায়। এবং যে বাড়িতে গৃহকর্ত্রী যেই আসুক বা যেই করুক, একটা ফল অন্তত খাবেন না। সারা জীবন ত্যাগ করলে তো অতি উত্তম। এবারে কেউ হয়তো সারা জীবন পারবে না, অন্তত একটা বছর, 2026-এ 16ই মে এবং 2027-এ নিশ্চয়ই একটা ফলহারিণী ডেট পাবো। ওই একটা বছর অন্তত ফলটা খাবেন না, আপনি ফলটা দান করুন।
এবং যাদের কালসর্প, শনি সাড়ে মাঙ্গলিক, ভৌমদোষ, বীর যোগ, সাড়ে আঙ্গারা দোষ, দারিদ্র যোগ, এই যে দোষগুলো আছে, বিশেষত মাঙ্গলিক কালসর্প যে দোষগুলো আছে, তারা এই যোগটাই যদি কাটাতে পারেন, হ্যাঁ আপনি মনে রাখবেন যে আমি উত্তম শাস্ত্রীর কাছে গত 2026-এ ফলনের অবস্থায় আমি কাজটা করেছি। এই দিনটা তো আপনি ভুলতে পারবেন না, চিরতরে একদম মনের মণিকোটায় দিনটা থাকবে, ফলয়নি কালিকা পুজো অমাবস্যা। এবং সবচেয়ে বড় কথা, শনিবার যুক্ত পেয়েছে। এমনি দেখুন প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা তো আমরা দেবদেবী আছেন। রাহু দেবদেবী কে বলুন তো? রাহু দেবী কে? মা ছিন্নমস্তা। শুক্রের গ্রহের দেবী কে? আসছি মা ভুবনেশ্বরী। কেতু গ্রহের দেবী কে? মা ধূমাবতী। মঙ্গলের গ্রহের দেবী কে? মা বগলামুখী। চন্দ্রের কে? মা কমলাত্মিকা। শনির গুরুকে, শনির দেবীকে মা দক্ষিণা কালী। তাহলে 16ই মে কি পাচ্ছি? শনিবার যুক্ত, মানে শনিবার দিন কালী পুজো, শনিবার দিন কালী পুজো, দক্ষিণা কালীবার। এবং 16ই মে ফলয়নী কালিকা পুজো সারা দিন অবস্থা থাকছে, অর্থাৎ শুক্রবার ভোর প্রহর মানে 4টে 20, 25, 22 মতো অবস্থাটা পড়ছে শাস্ত্র মতে। আর 16ই মে শনিবার দিন রাত্রি 1:51 গত পর্যন্ত অমাবস্যা থাকছে। তাহলে অনেকটা দিন পাচ্ছেন। আচ্ছা ফোনে কে আছে দেখুন, তারপর আমি বলবো সব। একদম আমরা আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। কোথা থেকে বলছো মা? ব্যারাকপুর থেকে। বলো নামটি কার জন্য? কার জন্য জানবেন? আচ্ছা বলুন। আচ্ছা ডেট অফ বার্থ বলো। সময়? 1/11/1996। টাইম? সময়টা বলুন। আচ্ছা, রাত 10টা 15। ব্যারাকপুর। ব্যারাকপুর মানে নর্থ 24 পরগনা। সর্বাণী কেমন আছে? আচ্ছা নর্থ 24 পরগনা, BGS। আচ্ছা, কিন্তু একটা তো খারাপ টাইম গেল, খারাপ টাইম পেরিয়ে এলে বাবা সর্বাণী। মা বুঝতে পারছো? মা কোথা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, 1 নভেম্বরে শুক্রবারে জন্ম তো? হ্যাঁ শুক্রবারে জন্ম, ঠিক আছে শুক্রবারে জন্ম। এই টাইমটা তোমার তো খুব ভালো যাচ্ছে না বাবা। 2026 মা খুব একটা ভালো যাবে না, গেল না। 2025-এ মোস্ট অফলি জুলাইয়ের পর থেকে টাইমটা খারাপ যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ জুলাইয়ে গত 2025 জুলাই মাস থেকে তোমার টাইমটা কিন্তু খারাপ যাচ্ছে। বি কেয়ারফুল। এখনো 26 সালটা খুব ভালো যাবে না, 26 সালটা খুব ভালো যাবে না, খুব সাবধান সতর্কতার মাঝখানে থাকতে হবে। মঙ্গল বক্রিয়ে বসে আছে, শুক্র অবস্থা খুব একটা ভালো না, নানান দিকে নানান একটা টেনশন, শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ থাকবে, একটা 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 মানে কি বলবো, একটা মানে একটা বাজে ঘটনা ঘটবে, বুঝতে পারছো মা? হ্যাঁ তা মাকে বলো আমি তো শুক্রবার সোদপুরে বসছি, হ্যাঁ কালকে আমি সোদপুরে আসি, যদি চেষ্টা করো কালকে চলে এসো, ডিটেলস কথা বলবো, ঠিক আছে? ওকে 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 অসংখ্য ওকে। ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি একটু যোগাযোগ করুন যে আলোচনা। হ্যাঁ এই যে ফলায়নি অবস্থায় মাত্রা বলছে, আমি চেম্বারে তো আমার পড়না বলেই দিবে কোথায় কবে কখন বসি বলে দিবে, যাই হোক। এই যে ফলায়নি অবস্থা, যদি আবার কেউ রাশি লগ্ন অনুযায়ী এই যে আমি যে সর্বাণী ফোনটা করলো, সর্বাণীর যে রাশিটা বেরোলো পড়না, এখানে বলছে 2026 সালে যদি রাশি লগ্ন অনুযায়ী কেউ ফলদান করতে পারে, অতীব তার ফল লাভ হবে, অতীব সুন্দর ভালো হবে। যেমন হচ্ছে এই যে সর্বাণী দিল মিথুন রাশি কর্কট লগ্ন, আমি বলবো মিথুন রাশি কিন্তু একটাই বলবো, তুমি যদি কোনো 16ই মে শনিবার ফল দান করো, একটা মিথুন রাশির জন্য একটা সবুজ জাতীয় ফল দান করবে। সবুজ পেয়ারাও হতে পারে, যেটা কালার সবুজ কালার হবে, সবুজ কালার। মিথুন রাশি হচ্ছে সবুজ কালারটা খুব বেস্ট হবে। কিন্তু 16ই মে মাকে বলো যে আমি একটা মন্দিরে গিয়ে একটা ফল দান করব, সবুজ রঙের ফলটা, ওই ফলটা অন্তত সারা জীবন না খেলে তো ভালো হয়, তাও যদি না পড়ে যথাক্রমে একটা বছর ওই ফলটা খাবে না, করে দেখো ফলপ্রাপ্তি, মোক্ষ ফলপ্রাপ্তি, অবিষ্ট লাভ পাবে। এবং যাদের প্রত্যেককে বলবো ওই দিন যারা মানত করে থাকে, বিভিন্ন জায়গায় মানত করে থাকে, তাদেরকে বলবো অবশ্যই একটা যে কোনো ফলের মালা অবশ্যই মাকে দিন। আপনি জবার মালা দেবেন, ধূপ মোমবাতি আলতা সিঁদুর শাড়ি শাখা নোয়া পোড়া সিদ্ধি সব দেবেন, মধু গীত সবই দেবেন, তার সাথে একটা ফলের মালা দিন। দেখবেন কত উপকৃত হবে, কত ভালো হবে সেটা আপনি নিজে অনুভবই করতে পারবেন না। যখন ঠাকুর মশাইকে দিয়ে নামগোত্র যখন মালাটা দেবেন না, যে ঠাকুর মশাই ফলটা দান তো করবেন, যে কোনো ফল দান করুন, কিন্তু একটা মালা যদি, ফলের মালা যদি মা রাজযোগ্য, দেখবেন আমার বাড়িতে শনিবার আসবেন অনেকেই ফলের মালা দান করবেন, বলছে বাবা ফল তো দান করবোই, কিন্তু আমি মাকে একটা মালা পরাবো, ফলের মালা।
তা এটা করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। এবং এই কাজটা, এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না। প্রত্যেকটা অমাবস্যার মাহাত্ম আছে, এটা কি মাহাত্ম দেখুন, এই দুর্লভ ছবিটা দেখুন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের যে দশমাবেদ্যার এক রূপ, তৃতীয় রূপ হচ্ছে মা ষোড়শী। মা ষোড়শী রূপে এই দিন পুজো করেছিলেন ফলানি কালিকা পুজো অমাবস্যা, বাংলা 1820 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে। আর এই 2026-এর 16 মে শনিবার যুক্ত পেয়েছি আমরা ফলানি কালিকা পুজো অমাবস্যা। তাই আমার বাড়িতে সকাল থেকে মানুষের ঢল থাকবে, পূজা পাঠ, হোম, যজ্ঞ এবং আমার দীক্ষা দান। দীক্ষা অনেকেই দীক্ষা নেবে, ওই দেখবেন সরাসরি এসে দেখতে পারবেন দীক্ষা আছে। যাদের দোষ কাটানো আছে তারা তো রাত্রি পর্যন্ত থাকতে পারবে না। সব যেহেতু সারা শনিবারটা 16 মে অমাবস্যা আমরা যোগ পাচ্ছি, এবং এই দিন কিন্তু আবার এই দিন থেকে কিন্তু মল মাস পড়ে যাচ্ছে, অর্থাৎ 16 মে থেকে 15 জুন পর্যন্ত মল মাস। এই মাস এই দিনটাই কিন্তু শেষ। এই 16 মে থেকে 15 জুন মল মাসে খুব একটা শুভ কাজ করবেন না। আর প্রত্যেকের জন্য বলছি, আমার সকল ভক্ত শিষ্য শুভানুদ্দায়ীদের এবং আমার যারা চিরাচরিত প্রোগ্রাম দেখেন, আমাকে যারা খুব পছন্দ করেন, তাদের জন্য বলছি, দয়া করে বলছি, ভুলেও কিন্তু এই কাজটা করবেন না। 16 মে শনিবার কোনো চুল দাড়ি ক্ষৌর কর্ম করবেন না। শনিবার দিন কোনো এঁঠো খাবার বাড়িতে রাখবেন না। আর শনিবার দিন কোনো রেস্টুরেন্টে বা কোনো ফাস্টফুড বা কোনো চিকেন মটন ইত্যাদি খাবেন না। একটা দিন মানুন না। 16 মে শনিবারটা একটু জাগ্রত বার, মোক্ষম বার, একটু মানুন, দেখবেন প্রচুর প্রচুর উপকৃত হবে আপনার সংসারে। অর্থ, শারীরিক, মানসিক, দাম্পত্য, অশুভ যে গ্রহ যাদের শনি, এবং আরেকটা টোটকা বলছি যাদের মঙ্গল চন্দ্র নিচস্থ আছে, তাদের জন্য বলছি যাদের মঙ্গল এবং চন্দ্র নিচস্থ, তারা কিন্তু কোনো অসত্য গাছে গিয়ে যদি একটু কালো তিল, একটু গঙ্গা জল আর একটু দুধ দিয়ে অসত্য গাছে দিতে পারে, দেখবেন যার মঙ্গল চন্দ্র খারাপ তার থেকে অনেকটা ভালো থাকবে, অনেকটা পাপ মোচন হবে, অনেকটা ভালো থাকবে। তারপর আমি তো যজ্ঞের মাধ্যমে, আমার বাড়িতে যজ্ঞের মাধ্যমে, আহুতির মাধ্যমে প্রত্যেককে আমি দোষ কাটিয়ে দেবো। কি আছে ফোনে নাকি? একদম দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু। হ্যাঁ। কোথা থেকে বলছো বাবা? কোথা থেকে বলছেন? দুর্গাপুর, অনেক দূর থেকে। আমার হ্যাঁ। প্রোগ্রাম দেখছো তো? হ্যাঁ, ভাগ্নির নামটা বলো। 21শে জুলাই 2009। সময়টা মানে ভোরবেলা 3:56, তাই তো? হ্যাঁ, ভোর 3:56 বাঁকুড়াতে হয়েছিল, তাই তো? আরে দাঁড়াও দাঁড়াও, প্রশ্ন পরে, প্রশ্ন তুমি করবে কেন? প্রশ্ন তো আমি করব, তুমি উত্তর দেবে। বেশ ঠিক আছে। ভাগ্নি একটাই ভাগ্নি? বেশ দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, প্রথমে বলি, তনুশ্রী চ্যাটার্জি হচ্ছে তোমার থেকে কাশ্যপ গোত্র, তাই তো? হ্যাঁ, 21শে জুলাই 2009 ওই দিন মঙ্গলবারে হয়েছিল। হ্যাঁ, একটাই ভাগ্নি তো? আমি বললাম তো ভাগ্নি একটাই। মিথুন রাশি, মিথুন লগ্ন, বুঝতে পারছো? মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র। সায়েন্স নেবে? সায়েন্স নেবে? সায়েন্স গ্রুপটা ভালো আছে। সায়েন্সরা মানে ও যে মাধ্যমিক দিয়েছে বললো তো, তাই তো বলছি মাধ্যমিক রেজাল্ট এখন বেরোয়নি তো। আমি বলছি তো, সায়েন্স গ্রুপটা কিন্তু খুব একটা ভালো হবে না, মানে ওর একটু আরেকটু পড়াশোনার প্রতি একটু মনস্থানটা বাড়াতে হবে। কিন্তু এদিকে বুদ্ধি আছে, তীক্ষ্ণ বুদ্ধি মেয়ে, বুঝতে পারছো? এমনি তীক্ষ্ণ বুদ্ধি মেয়ে, কিন্তু হেলথ, ও বাবা, তো তোমার কালসর্প বেরিয়েছে, জানতে? কালসর্প দোষ আছে রে বাবা। এই তো পূর্ণ কালসর্প, 1 2 3 4 পরপর 4টে ঘর ফাঁকা, পূর্ণ কালসর্প। কালসর্প দোষটা কাটাওনি কেন? হ্যাঁ, ওই তো দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, প্রচুর মানুষ আমাকে ফোন করে যে বাবু সবাই তো আসে, আমাদের কেউ বলেনি, আপনার মতো সঠিক গাইডটা দেয়নি। বাবা একটা কথা বলি, হাতে আর টাইম নেই। তোমার একটা কথা বলি, তোমার দিদিকে বলো রবি বুধ এক করে বুধাদিত্য যোগ আছে, কিন্তু ভালো যোগ আছে, বুধাদিত্য যোগ, কথাটা বুঝতে পারছো? কিন্তু ওই কালসর্প দোষের জন্য একটা ছন্ন ছাড়া, মানে কি বলতো, 1 গ্লাস জলে একটু গোছনা পড়ে যাবে, বুঝতে পারছো? ভালো জলটা, ফ্রেশ জলটা, কিন্তু এমন একটা নোংরা পড়ে গেলে জলটা খেতে পারবে, কিন্তু তুমি জলটা খাওয়ার জন্য তোমার খুব প্রচন্ড দরকার ছিল, কিন্তু খেতে পারবে না। ওর একটা বাধা হবে, ও তো উচ্চশিক্ষা একটা বাধা হবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, হ্যালো, লগ্নে আছে চন্দ্র, চন্দ্র রাশি ভালো, খুব ভালো আছে, লগ্নপতি চন্দ্র আছে। তুমি একটা কাজ করো, দিদিকে বলো ওর জন্য মিথুন রাশি, মিথুন লগ্ন, সেম আগের যেমন সর্বাণী ফোনটা করলো, ওরও কিন্তু একটা সবুজ
সবুজ রঙের একটা ফল, যেমন ওই দিন 16ই মে শনিবার দিন কোনো মন্দিরে, কালী মন্দিরে যে দিয়ে প্রণাম করে আসে, ঠিক আছে? সবুজ ফল, তাতে পেয়ারা হতে পারে, যে কোনো সবুজ একটা ফল। পাস দেখো এখন কি করে বলবো, আর তো হাতে বাজি মঙ্গলবার, কি করে বলবো? ওটা আগের থেকে ভাই চিন্তা করতে হতো। এখন আমি যদি বলি পাস করবে না, তাহলে মন খারাপ হয়ে যাবে। আবার এখন যদি বলি না ও 4টে বিষয় লেটার পাবে, তাহলে তখন বলবে শাস্ত্রীজি কি বললেন, এটা আমি কেন বলতে যাব? তোমাকে আগের থেকে কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে কাউন্সিলিং করে দিত, যে এই পরীক্ষা দিয়েছে, কেমন রেজাল্ট হবে, কি হতে পারে, বা এই দোষটা, এই যে কালসর্প দোষটা, এইটাই কাটাতে হতো। আমি তো এই মুহূর্তে এখন কিছু বলতে পারছি না বাবা, হাতে পাচ্ছি মঙ্গলবার, আর কয়েকটা দিনই পরে মনে না রেজাল্ট বেরোবে, তাই তো বাবা? এই তো কালকে, তাহলে আমি এখন কি করে বলবো? এখন যদি আমি বলি ও রেজাল্ট ভালো হবে না, তাহলে মন খারাপ হয়ে যাবে। আবার এখন যদি আমি বলে দিই না ও 4-5টা লেটার পাবে, স্টাফ ভালো হবে, তখন তুমি আমাকে প্রশ্ন করে বলবে শাস্ত্রী কি প্রেডিকশন করলেন? না বাবা, এটা আমি করিনি। অনেক কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে জায়গাটা এসেছি, যেটা বাস্তব, সেটা চিরন্তন। আমি বাস্তব ছাড়া চলি না। আমি তো বলতে পারতাম যাও চিন্তা না, ভালো রেজাল্ট হবে, না বলবো না। তারপর রেজাল্টের পর তুমি কি করবে? হ্যালো, কেটে গেছে। রেজাল্টের পর ভাগ্নিকে নিয়ে বা তুমি নিজে একটা সরাসরি এসে আমার চেম্বারে যোগাযোগ করো, কাল সমদোষটা কাটিয়ে দাও। ডেটটা মনে রাখো, অনেক হাতে সময় আছে, অনেক সময় আছে। 16ই মে শনিবার যুক্ত শিশি ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা। তাই আমি সব নিয়মগুলো বললাম, আরো নিয়ম বলছি, আরো বলছি। এরপর কি করবেন কালী পুজোর দিন? মনে ফলহারিণীর দিন কি করবেন? যেমন আমরা দীপান্বিত কালী পুজোর দিন সবাই কি করি? উপবাস থাকি। বলছে ফলহারিণী কালী পুজো পর্যন্ত উপবাস থাকতে পারে। এবারে উপবাস তো নির্জলা সবাই পারে না। আপনি যে কোনো মন্দিরে, কালী মন্দিরে গিয়ে, বিশেষত কালী মন্দির গেলে খুব ভালো হয়, সেখানে গিয়ে একটু পুজো পাঠ দিয়ে, নাম গোত্র দিয়ে পুজো পাঠ করে বাড়িতে এসে নিরামিষ আহার বা যে কোনো হালকা কিছু খাবার খেলেন। উপবাস যদি না পারে, অন্তত পূজার আগে কিন্তু কিছু দাঁতে দেবেন না। দাঁতে কোনো চিবানো জিনিস দেবে না। এমনি লিকুইড জল খেলেন সেটা আলাদা, ডাবের জল খেলেন আলাদা, কিন্তু দাঁতে চিবানো বিস্কুট বলুন বা আদার্স কিছু বলুন, ওই জিনিসটা খাবেন না। পূজা দেওয়ার পর এসে খাবেন, দেখবেন আপনি মোক্ষ লাভ করবেন, অভিষ্ট লাভ করবেন, মোক্ষ প্রাপ্তি হবে, ফলদায়ক পাবে। এই অবস্থাটার গুরুত্ব আপনারা জানেন, আমার আর বিশেষ বলার দরকার নেই, কি যদি কাজে লাগাতে পারেন। একদম। দেখো ফোনে কে। হ্যাঁ, আমাদের সঙ্গে পরের বন্ধু কে রয়েছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছোট ছেলের নাম কি বলো মা? ছোট ছেলের নাম? আচ্ছা, ভূপেন চ্যাটার্জি, সুপ্রজিৎ। সুপ্রজিৎ চ্যাটার্জি, কার শুভ গোত্র, তাই তো? জয় মা। ডেট অফ বার্থটা বলো। আচ্ছা, 18ই ফেব্রুয়ারি 2009। হ্যাঁ, সময়? সময় ভোর 4:45। জন্মস্থান কোথায়? বজবজ, সাউথ 24 পরগনা। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আচ্ছা, ও, তারাপীঠে এসেছিলেন? বাবাকে চিনো? বাবার সাথে তোমার বাড়ির পাশ থেকে কেউ একজন তারাপীঠে আমার কাছে গিয়েছিল, তাই তো? বেশ। আচ্ছা মা, মাগো, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ মা? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, তা আমি যে হ্যালো মা বলছি, শুনতে আমার গলাটা ভাল লাগছে না। আচ্ছা, কেটে কেটে গেছে। টিভির কাছ থেকে সরিয়ে এসো, টিভির কাছ থেকে সরিয়ে এসো। হ্যাঁ, 18ই ফেব্রুয়ারি 2009 বুধবারে জন্ম, বৃশ্চিক রাশি, মকর লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্র। হ্যাঁ বাবা, হ্যাঁ। সুপ্রতিম চ্যাটার্জি 2009 মাধ্যমিক দিয়েছে। রাক্ষসগণ, দেবারিগণ, বন্ধু বান্ধব থেকে সাবধান। ও কি সায়েন্স নিয়েছে? সায়েন্স নিয়েছে না আর্টস? বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। মা পড়াশোনায় উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু বন্ধু বান্ধব থেকে ডিস্টার্ব করবে, বন্ধু বান্ধব বেশি চলবে না। সায়েন্স নিয়ে পড়ছে, যদি পারো তো জয়েন্টে বসাতে পারো। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং শুভ আছে। ও বাবা, লগ্নে বৃহস্পতি আবার রাহু। ও বাবা, লগ্নে বৃহস্পতি, রাহু, বুধ, মঙ্গল। তাহলে এটা আমরা কি বলে থাকি? মাঙ্গলিকও আছে, গুরুচন্দ্রাল দোষ আছে। তুমি জানতে? হ্যাঁ, জানতে না। এবার জেনে নাও কি আছে। একটা জিনিস ভালো আছে, বুধের জায়গাটা খুব নিচস্থ না, ভালো জায়গা। বুধ খুব জায়গায় ভালো আছে, বাক শক্তিচর খুব ভালো হবে। বুধ বিদ্যা বুদ্ধি জায়গাটা খুব তীক্ষ্ণ প্রখর হবে, কিন্তু ওই যে গুরুচন্ডাল দোষটার জন্য কিন্তু একটা বাধা আসবে।
বাধা বলতে কেউ যতটা চেষ্টা করবে ততটা হবে না। বৃশ্চিক রাশি ছেলে, বুঝতে পারছো মা? আচ্ছা একটা, আচ্ছা বাবা না, শুনো 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 শুনো, প্রোগ্রামটা দেখছো তো? 16ই মে, ডেটটা মনে আছে? ওই দিন কি? হ্যাঁ 16ই মে, ফলানি কালিকা পুজো অমাবস্যা, বাটা বজবজ থেকে প্রচুর মানুষ আছে, আমি আর নাম বলছি না, প্রচুর 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 আছে। তুমি নিজেই বললে তো, আমার এক পরিচিত আপনার কাছে গিয়েছিল, বাবার কাছে। যাই হোক, ওর জন্য তুমি একটা 16ই মে ফল দান করবে, লাল কোন একটা ফল, লাল লাল রঙের, তাতে তুমি বেদানাও করতে পারো, আপেলও করতে পারো। ওই ফলটা কিন্তু তুমি যদি করো তুমি খাবে না, চা যদি ছেলে করে সুপ্রতিম ও খাবে না, ঠিক আছে? যে কোনো মন্দিরে যে একটা ফল দান করবে, একটা ফল কি নিয়ে যাবে মা? তুমি 5টা ফল, ধূপ, মোমবাতি, মিষ্টি নিয়ে যাবে, ছেলের নাম করে ফলটা দান করবে, ঠিক আছে? জয়েন্টে বসবে, আমি কথা দিলাম। কিন্তু তার আগে মা গুরুচণ্ডাল দোষটা কাটাও। আরে বাবা আগে শুনো, তুমি তুমি বাড়িতে যাও, বাড়িতে আছো, ভালো করে প্রোগ্রামটা দেখো। নিচে কলিং এ ফোন নাম্বার যাচ্ছে 9836620050, ওই নাম্বারে বুকিং করে বজবজ থেকে বেহালায় রবিবার দিন বাড়িতে চলে এসো। দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টার মধ্যে ছেলেকে নিয়ে এলে খুব ভালো হয়। নাহলে তোমরা স্বামী স্ত্রী এসো, আমি বিচার বিশ্লেষণ করে দেখে বলে ওই দিন 16 তারিখে কি কাজটা করবো, কি প্রতিকার দিলে হবে আমি বলে দেবো, ঠিক আছে? একদম। জয় মা, অসংখ্য জয় মা। ধন্যবাদ ফোন করার জন্য। একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, একটা সূক্ষ্ম বিচার কিন্তু শাস্ত্রীজি এই অনুষ্ঠান চলাকালীনই করে দিচ্ছেন। কার কি রঙের ফল দিলে আপনি কিন্তু রেজাল্ট পাবেন। না না, এটা 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 পড়না দরকার, এটা অনেকে বলে না। আমরা যে কোনো একটা ফলের আমরা উপর গুরুত্ব দিই, গুরুত্ব দিই, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি আপনি কিন্তু আজকে না, আজকে বললাম এটাকে, আমি দেখলাম বিচার। 2026 সাল যে একটা চলছে এই অবস্থায়, হুম, যদি কেউ রাশি অনুযায়ী ফলটা দান করতে পারে তাহলে তার এফেক্ট অনেক বেশি হবে। অনেকটা ভালো হবে। ধরো তুমি ইন্ডিভিজুয়াল একটা ফল দান করলে, শনিবার দিন গেলে মায়ের মন্দিরে গিয়ে একটা ফল দান করলে চলে এলে, যেটা আমরা করি। করি। হ্যাঁ। কিন্তু আমি যদি জানি না আমার ছেলের রাশি হচ্ছে মিথুন রাশি, তাহলে মিথুন রাশি যদি আমার ছেলের রাশি হয়ে থাকে, তাহলে আমি যেটা সবুজ ফল দান করি। আমার ছেলের যদি কর্কট রাশি থাকে, বা আমার মেয়ের যদি মীন রাশি থাকে, বা আমার ছেলের যদি মকর রাশি থাকে, তাহলে আমি একটা কালো জাতীয় জাম বা একটা কালো জাতীয় ফল আমি দান করলাম। যাদের বৃষ রাশি তাদের বলবো সাদা জাতীয় কোনো একটা ফল দান করুন, সাদা, তাদের যে কোনো সাদা ফল। আচ্ছা, যারা লিচু দান করবেন তাদের পক্ষে অতি অবশ্যই বলবো মঙ্গলের রাশি কাউ দান করুন, এবং চন্দ্রের রাশি হলেও কিন্তু ভালো হবে। তবে কিন্তু একটা কথা বলি, লিচুর খোসাটা ছাড়িয়ে দিতে হবে। এগুলো করতে হয়, নিয়ম মানতে হয়। দেখুন নিয়ম কিছু তো মানতে হয়। আপনি বাড়িতে গৃহপ্রবেশ করছেন, অন্নপ্রাশন করছেন, বিবাহ দিচ্ছেন, হ্যাঁ, তাহলে আপনি কোনো একটা শাস্ত্র মতে অভিজ্ঞ কারো কাছে, পুরোহিতের কাছে যাচ্ছেন না, দিন দেখছেন না, মাহেন্দ্র যোগ, অমৃত যোগ, তা এটা একটা যোগ বলবো না? এই যে বাংলার 1820 বঙ্গাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের যে দশমহাবিদ্যার যে এক রূপ, অর্থাৎ মা ষোড়শী রূপ দেবী, এই ষোড়শী রূপে পুজো করেছিলেন। এটা তো আমার কথা না যে আমি উত্তম শাস্ত্রী আমি বাড়িয়ে বলছি, তা তো না, এটা তো আপনারা সবাই জানেন। এই যে 16ই মে, আবার ভালো দিনটা দেখুন 2026-এ 16ই মে শনিবার যুক্ত, এবং এই দিন কিন্তু দেখুন আরেকটা বলি, আপনারা হয়তো জানেন না, যে 16ই মে থেকে 15ই জুন পর্যন্ত ওই সময় কিন্তু মল মাস থাকছে। অর্থাৎ এই 16ই মে থেকে 15ই জুন খুব একটা ভালো শুভ কাজ না করাটাই ভালো, প্রযোজ্য। এবং প্রত্যেকে বলছে 16ই মে আপনারা বাড়িতে যে কেউ, বলছি প্রত্যেকের জন্য, ক্ষৌরকর্ম করবেন না, চুলদাড়ি কাটবেন না, এঁটো খাবার বাড়িতে রাখবেন না, নিরামিষ আহার করুন, মাছ মাংস বাড়িতে ওদের স্পর্শ করবেন না, পরিষ্কার করে শুক্রবার রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর পরিষ্কার করে রান্নার জায়গাটা গোছালো ভাবে রাখবেন। যে শনিবার থেকে যদি রাঁধতে হয় নিরামিষ রান্না করবেন। এবং যার বাড়িতে মন্দির আছে, মনমন্দির, যে আপনার বাড়িতে যে কোনো মনমন্দির আছে, একটু ফল ফুল নৈবেদ্য, ধূপ ঘি বাতাসা দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে ভালো করে পুজো দিন। ফলায়নী কালিকা পুজো মানত করুন যে মা আমি আজকের দিনে ফলটা দান করলাম, আমি আমার যাতে মনের অভিষ্ট লাভ ফল করতে পারি, আমি যাতে ফলদায়ক হতে পারি, আমি যে মোক্ষ ফল প্রাপ্তি পেতে পারি। এই জন্যই তো ফলায়নী কালিকা পুজো অমাবস্যার সৃষ্টি। আর আমি জ্যোতিষতন্ত্রের আলোকে আছি, আমি যদি এই যোগটাই কাজে না লাগাই, এখন থেকে আমার প্রচুর বুকিং হয়ে গেছে। কার আমি তো সবারই কাজ করতে পারবো না, আমাকে এখন যদি 200-250 লোকের কাজ করতে বলা হয় পারবো না। যতগুলো কাজ আমি অর্ডার নিয়েছি, যা বিবাহের জন্য প্রজাপতি কবচ, মঙ্গলের জন্য যারা শত্রু বগলামুখী কবচ, হ্যাঁ, শারীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মহামৃত্যুজয় কবচ, বাস্তু দোষ, কালসর্প, মাঙ্গলিক, ভৌম দোষ, 7.5 বীজ যোগ, গ্রহণ দোষ, দারিদ্র যোগ, ভৌম দোষ, 7.5, সব যে দোষগুলো কাটাবো, সেগুলো কি আমার মায়ের মন্দিরে মনমন্দিরে বসে পুজো পাঠ করে এবং যজ্ঞের মাধ্যমে, এবং ওই দিন আমার দীক্ষা আছে,
দীক্ষা আমাকে দু একজন দীক্ষা নেবে, সে দীক্ষা দান আমাকে দিতে হবে। তাহলে প্রত্যেককে কাজগুলো করতে হবে। মা বাবু, না কাজ করলে হবে না। বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়তে, কাজ করতে হবে। কর্মের একটা অবশ্যই কিন্তু বলেছি না, ভাগ্য প্লাস কর্ম সমান, ভাগ্য প্লাস চেষ্টা সমান হচ্ছে ফল, ভাগ্য প্লাস চেষ্টা সমান হচ্ছে ফল। এই যে আমি আমার ইউটিউবের মাধ্যমে আমার প্রত্যেকই প্রোগ্রাম দেখে, দিয়ে প্রোগ্রাম দেখে আসে, এই রাশিফল, সাপ্তাহিক রাশিফল আমি বলে যাচ্ছি, ক্রমাগত বলে যাচ্ছি, বিশেষ টোটকা বলে যাচ্ছি, বিশেষ টিপস বলে যাচ্ছি, বিশেষ ক্রিয়া বলে যাচ্ছি, এই রাশি লগ্ন অনুযায়ী কি ফল দান করবেন সেটাও বলে যাচ্ছি। এগুলো করলে কি হয়, খুব ভালো, আপনি কতটা ভালো সুরক্ষা থাকবে, নিজে নিজে অনুভূতি লাভ করবে, অনুভূতি লাভ করবে। তারপর তো একজন তো আপনার গাইড থাকবে, একজন অভিজ্ঞ জ্যোতিষীর তো গাইড, আপনি অবশ্যই পরামর্শ মেনে চলবে। আমার শরীর খারাপ, তা আমি একজন ডাক্তারবাবুর পরামর্শ নেব না, ডাক্তারবাবুর গাইড নিয়ে চলবো না, একজন ডাক্তারবাবু, আমি অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আমি তার ওষুধ খাবো না, তা সেই ডাক্তারবাবুকে যদি আমি না কিছু মানি বা ডাক্তারবাবুর পরামর্শ না নিই, তাহলে তো আমার ক্রমবর্ধমান আমার শরীর খারাপ হয়েই যাবে। তাহলে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা গোলমাল করছে, আপনার ছেলে মেয়েটা আপনার প্রতি মনোসংযোগ পড়াশোনার ক্ষেত্রে নেই, আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন বাস্তুতে একটা বাজে অঘটন চলছে, আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনার দাম্পত্য জীবন গোলমাল চলছে, আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন কষ্ট করে ছেলেকে বা মেয়েকে বিয়ে দিয়েছেন, সে বিয়েটা টিকছে না, দাম্পত্যে কলহ, মামলা, মকদ্দমা, অশান্তি কেন লেগে থাকবে, কি জন্য হবে, কোথা থেকে উপসর্গ, কোন জ্বর, সেগুলো কাটাতে হবে। আর না কাটালে পিছিয়ে পড়তে হবে। বলো কি আছে, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। জয় মা তারা, জয় মা তারা। মানে আমার প্রোগ্রাম মানে হ্যাঁ, আমার প্রোগ্রাম মানে আমি গর্ব করে বলছি, মা হ্যালো, হ্যালো মা, হ্যালো, আমার প্রোগ্রাম দেখো মা। হ্যাঁ, আমি বলছি তো গর্ব করে, আমি বলছি আমার প্রোগ্রামে আমি নিজে পেটাই না, তবুও বলছি আমি খুব দৃঢ়তা, মনের জোর নিয়ে বলি। একটা তো মানুষ একটা জোরে আত্মজোর থাকে, আত্মবিশ্বাসী থাকে, আমি একটা আত্মবিশ্বাস বলি। আমার প্রোগ্রামের মনে একটা বিরাট হিউজ টিআরপি থাকে, আমার প্রোগ্রাম মনে শোনার জন্য বসে থাকে। এই যে কথাবার্তা চেঁচিয়ে এইভাবে করো মা, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এটা আমি বলে থাকি। এই জন্য আমি অনেকের কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি। মা বলো কার সম্পর্কে জানবে? হ্যাঁ, মেয়ের নামটা বলুন আর কোথা থেকে বলছেন? আচ্ছা, কৃষ্ণ নদিয়া। বলুন ডেট অফ বার্থ। আচ্ছা, 6 অক্টোবর 2003, টাইম সময় 16টা 10, জন্মস্থান কোথায় মা? নদিয়া। বেশ, 22, 24, 25, 26, 23 প্লাস। বিয়ে দিয়েছো? জানো পড়াশোনা করছে? হ্যাঁ, হবে কি করে, গোলায় গলদটা বোঝো, গোলায় গলদটাকে দেখো কোথায় জট, ওইটাই তো বললাম। 23, 24, 25, হ্যাঁ 23 প্লাস হয়ে যাচ্ছে, মানে এই 23 প্লাস হয়ে যাচ্ছে। তাহলে মা আচ্ছা একটা কথা বলো তো, ওর কোনো অনেকটা বিয়ের যোগ এসে কেটে গেছে, এমন কিছু হয়েছিল? সারা কলকাতা, পশ্চিমবাংলা এই চ্যানেলের ইউটিউবের মাধ্যমে আমার প্রোগ্রামটা সহস্র মানুষ, লক্ষাধিক মানুষ প্রোগ্রামটা দেখে। আমি কি বললাম, তোমার মেয়ের একটা এমন কিছু হয়েছিল বিয়ের যোগ এসে কেটে গিয়েছিল, তুমি বললে হ্যাঁ কেটে গেছে, তাই তো মা? 6 অক্টোবর 2003 সোমবারে জন্ম তো, তোমার কি একটাই মেয়ে? জয় মা, জয় মা, জয় মা। এটাও বলে দিলাম, কিন্তু আমি কিন্তু এটাও বলে দিলাম যে তোমার মেয়ের একটা বিয়ের যোগ এসে কেটে গেছে, তুই বলে হ্যাঁ একটা যোগ এসে কেটে গেছে। আমি কি বললাম, তোমার কি একটাই কন্যা, তুই বলে আমার একটাই মাত্র কন্যা। তাহলে এখানে পাচ্ছি কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে জন্ম। আগে দেখে নি ছকটায় কি দোষ আছে, ছকটাকে দেখতে হবে। গণ হচ্ছে ও রাক্ষস গণ, দেবারি গণ, রাক্ষস গণ, নরগণের সাথে বিয়ে দেবে না, একদম দেবে না, দাম্পত্য জীবন ভালো হবে না, বুঝতে পারছো? হ্যাঁ, পূর্ণ মাঙ্গলিক, জানতে? হ্যাঁ বলো, জোর করে বলো। পূর্ণ মাঙ্গলিক, মাঙ্গলিক কাটিয়েছো? পূর্ণ মাঙ্গলিক আছে, মঙ্গল চন্দ্র এক ঘোড়া আছে, যাদের একটু আগে প্রোগ্রামটা বললাম 16 মে শনিবার, ফলানি কালিকা পুজো অমাবস্যা। যদি ওর মায়ের আশীর্বাদে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মানে যেটা হয় আর কি, মহিলাদের মায়েদের যে শরীরে যদি কোনো বাধা থাকে তাহলে করবে না, নাহলে ওকে ওই দিন কোনো তোমার কৃষ্ণনগরে যদি কোনো অসত্য গাছ থাকে, অসত্য গাছ, ওখানে নিয়ে গিয়ে একটু কৃষ্ণ তিল, একটু গঙ্গা জল,
একটু দুধ, একটা তামার পাত্রে মানে তামার বা ঘটি বা একটা যে কোনো ঘটি, তামার ঘটিতে একত্রে করে অশ্বত্থ গাছে জলটা বেলা 12টার আগে যেমন দিয়ে আসে। আর 16ই মে যেহেতু কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কোনো কালো জাতীয় ফল যেমন দান করে, কালো জাতীয় আঙুরও হতে পারে, যে কোনো জায়গায় যে কোনো কালো আঙুর, ঠিক আছে মা? আর শোনো শোনো, তুমি কৃষ্ণনগর নদিয়া থেকে বলছো, যদি পারো মা, যদি পারো, যদি আমার কাছে আসতে চাও, তাহলে একটা কথাই বলবো, কালকে শুক্রবার সোদপুর চেম্বার আছে, নিচে ফোন নাম্বার আছে, বুকিং করে নাও। কিভাবে মাঙ্গলিক দোষ কাটেছো আমি জানি না, আমার কিছু প্রথা আছে, নিয়ম আছে, মাঙ্গলিকের উপাচার আছে, সেই দোষগুলো ঠিক যদি কাটাতে পারতে, আমি জানি না কেন বিয়েটা এখনো হচ্ছে না। তো যাক, যার কাছে গেছো সেটা তো তোমার ব্যাপার মা, চয়েস ইজ ইওর, তোমার ব্যাপার, তুমি এটা করে নাও, দেখো অনেক ভালো থাকবে। টোটকাটা যে বললাম করলাম, কি টোটকা কি বললাম? মেয়ে করবে, না তুমি মেয়ে করলে ভালো হয়। আর ওকে যদি বেলা 12টার আগে অশ্বত্থ গাছের তলায় গিয়ে কালো তিল আর একটু দুধ আর একটু গঙ্গা জল একত্রে করে একটা তামার জায়গায় ঘটিতে নিয়ে অশ্বত্থ গাছে যেমন এইভাবে জলটা ঢালে, ঠিক আছে মা? দেখো ওটা করো, আর তারপরে আমার সাথে যোগাযোগ করো, আমি কি করতে হবে বলে দেবো। ওই দিন 3 মাসের মধ্যে টাইম দেবো, দেখো যুগটা কি আসতে পারে। জয় মা। এই যে আমি বলি প্রত্যেকে মান কিছু করুন। এই যে সূর্য প্রণাম করতে বলি কেন? সূর্য হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। এই যে যাদের রাহু বৃহস্পতি গুরুচণ্ডা, প্রচুর কষ্ট করছে, ব্যবসায় অর্থ ইনকাম করতে পারছে না, আয়ের চেয়ে ব্যয় বেশি, পাবলিক লোন, ঋণগ্রস্ত, ব্যাংকিং লোন, হতাশা, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, আত্মহত্যার প্রবণতা নিয়ে নিচ্ছে, এমন আমি দেখেছি। প্রত্যেকে বার করে আসতে হবে। কি করে বার করতে হবে? আপনি ভালো স্কুল, ভালো মাস্টার মশাই, ভালো টিউশনি, ভালো প্রাইভেট দিয়েছেন, কিন্তু ছেলে মেয়ে পড়াশোনা করছে না, দিন রাত শুধু ওই একটু করি মোবাইল 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 মোবাইল। রাত্রি 4টে 4:30 বাজে, তখন দেখছি বলছে ছেলে বাবা আমাকে এসে বলছে শাস্ত্রীজি বা বাবা 4টে 4:30 বাজে, তখন দেখছি মোবাইল খাচ্ছে। তাহলে কতটা অ্যাডিক্টেড হয়ে গেছে। উঠছে কটায়? 11:30, 12টা, 1টা, বলতে গেলে বুকের উপরে কথা বলে দিচ্ছে, অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে। কেন? আমি দেখেছি দাম্পত্য জীবন ভালো চলছে, সুন্দর চলছে, হঠাৎ করে একটা অন্য অ্যাঙ্গেল থেকে একটা জড়িত হয়ে গেল, সংসারটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। আপনি কষ্ট করে ভাবুন তো, এটা খুব বাস্তব কথা, গায়ে লাগে না? আপনি কষ্ট করে মূল্যবান অর্থ রোজগার করে মাথার গাম পায়ে ফেলে একটু অর্থ উঁচু করে একটা বাড়ি করেছেন, সে বাড়িতে আপনার শান্তি হচ্ছে। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কষ্ট করে, সে শ্বশুর বাড়িতে অত্যাচারিত, নিপীড়িত, অপমানিত, জর্জিত হয়ে যাচ্ছে, সংসার করতে পারছেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা বিরাট গোলমাল চলছে। আপনি জানেন না, আপনার যেমন এই যে কি বললেন না, পরার্থে যে ক্ষতি করে শত্রু, আপনাকে এমন ভাবে মিশবে না, ওরে বাবা, মানে কি বলবো, একদম মানে আরে কি বলবো, এমন ভাবে মিশবে, কিন্তু আপনি জানেন না সে তো আপনার কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতি করতে পারে। তার মোকাবেলা করবেন কি করে? তার জন্য বগলামুখী ক্রিয়া করতে হবে। তারপর বিশেষ যোগ, এই যে 16ই মে শনিবার যুক্ত ফল হয়নি, কালিকা পুজো, অমাবস্যা, এই যোগটা জানেন? আপনারা তো সবাই জানেন। আমার মতো একটা মুকুসুকু মানুষ, আমি কি বলবো, জ্যোতিষতন্ত্রের এখন আমি জ্ঞান ভিক্ষুক, এখনো জ্ঞান ভিক্ষুক, আমি জানি না, আমি মুকুসুকু মানুষ, কিছুই জানি না, তবু নিয়ে বলছি। এই যোগটা যদি আপনি আপনার বাড়িতে গৃহস্থে মঙ্গলের জন্য কাজে লাগাতে পারেন, আপনি অভিষ্ট মোক্ষ ফল লাভ করবেন। এবং এই অমাবস্যায় যদি একটা ফল দান করতে পারে, যাদের রাশি অনুযায়ী করলে তো খুবই ভালো হয়, আর তা সত্ত্বেও যদি না করেন, যে কোনো ফল যদি দান করতে পারেন, আর যে কোনো মন্দিরে গিয়ে যে একটা ফলের, আচ্ছা কি আছে হ্যাঁ, একটু দেখে নিই আমরা। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? বলো বলো বলো। আচ্ছা, দাঁড়াও বাবা, 25 বাবা, দাঁড়াও বাবা, 25শে সেপ্টেম্বর 1988, 7:56 PM। আর বাঁকুড়া। বাঁকুড়া। এখন কোথা থেকে বলছো? বোলপুর। এখন কোথা থেকে বলছো? বোলপুর। বোলপুর, বাঁকুড়া, BANKURA। বেশ, দাঁড়াও বাবা 1 মিনিট বাবা, তুমি একটু ছটপট করছো। মানে আমার প্রোগ্রামটা তুমি দেখো, তাই তো? আচ্ছা বাবা, একটা কথা বলি, 25 সেপ্টেম্বর 1980 তোমার জন্ম, রবিবার তো? মীন রাশি, মেষ লগ্ন, জানতে? কেন জানবে না? 1988, 12-10, 22-10, 32, 33, 34, 35, 36, 37 বছর হয়ে গেল, তুমি রাশি লগ্ন জানবে না? ডেট অফ বার্থ আছে? হ্যাঁ, মীন রাশি, মেষ লগ্ন, উত্তর ভাদ্র নক্ষত্র। কোনো ব্যবসা করছো? কিছু করছো না, ব্যবসা মানে? আর বাবা, পূর্ণিমায় জন্ম, পূর্ণিমা তিথি, তুমি জানতে? হ্যাঁ,
স্টপ আছে। আমি তো সেটাই তো বলছি, হ্যাঁ। ব্যবসা তুমি করেছিলে কিন্তু ব্যবসা করছিলে তোমার স্টপ হয়ে গেছে, তাই তো? এটা তো হওয়ার কথা ছিল না বাবা। 36-37 বছর বয়স হয়ে গেল, তরতাজা ছেলে, ভালো ছেলে, তোমার তো বৃহস্পতি কিন্তু খুব ভালো জায়গায় আছে। হ্যাঁ, বৃহস্পতি খুব ভালো আছে, কিন্তু ওই যে একটাই সমস্যা হয়ে গেছে, শনি বসে আছে লগ্নের 1 2 3 4 পঞ্চমে শনি। শনি তোমার খুব এফেক্ট করেছে, শনি ক্ষতি করেছে তোমার। আচ্ছা, কোনো টাকা পয়সা কোনো আটকে গেছে, লোন বা দেনা, বা তোমার কাছে কেউ পাবে ঋণ করতে, এমন কিছু হয়েছে? হয়েছে না? হ্যাঁ, এখন কোথা থেকে বলছো? বোলপুর? যোগাযোগ করতে হবে বাবা, এটা হবে না, যোগাযোগ করতে হবে। তবু একটা বলে দিচ্ছি, তোমার রাশি কি বললাম? হ্যাঁ, মীন রাশি। তাহলে মীন রাশি কি ফল দান করবে? হলুদ। মীন রাশির কোনো হলুদ ফল দান করবে, মীন রাশির কোনো হলুদ, যেহেতু মীন রাশির অধি হচ্ছে বৃহস্পতি, বুঝতে পারছো? হলুদ বা লাল। হ্যাঁ, সেটা আবার চয়েস ইজ ইওর। তোমার আমি কি কালারটা বলে দিলাম, এবার তুমি কি দেবে সেটা আমি যদি বলে দিতাম তো আমার মানত হয়ে গেল, তোমার আর কি হলো? 16ই মে বলে দিচ্ছি। ব্যবসা ব্যবসা করো, কোনো একটা কারণে অঘটন হয়েছে, তুমি যোগাযোগ করো, আগে যোগাযোগ করো আমার সাথে, না করলে হবে না, এইভাবে হয় না। তবু টোটকাটা বলে দিলাম, মীন রাশি হলুদ বা লাল তুমি একটা ফল দান করবে। 16ই মে শনিবার দিন কোনো ক্ষৌরকর্ম, চুলদাড়ি কাটবে না, বাড়িতে বলে দিবে এঁটো খাবার রাখবে না, নিরামিষ আহার করবে, এবং কোনো কালী মন্দিরে গিয়ে যদি একটা ফলের মালা দান করতে পারো খুব ভালো হবে। তার সাথে জবার মালা, ফল, মিষ্টাদি, মিষ্টান্ন ইত্যাদি নিয়ে যে পুজোটা দেবে, দেখবে এই বছর তুমি ফলটা দান করবে, পরের বছরের মধ্যে অভিষ্ট মোক্ষ লাভ ফল তুমি পাবে পাবে পাবে, আমি উত্তম শাস্ত্রী বলছি। তার আগে যদি আমাকে প্রয়োজন মনে হয়, এটা তো আমি তোমাকে বিশেষ এই ফলানি কালী পুজোর টোটকাটা বললাম। এবার গ্রহ যেটা তোমার আছে, সেটা তোমার পঞ্চমে লগ্নপতি, পঞ্চমে শনি বসে আছে। শনি বক্রি থাকার জন্য অর্থ অপচয় হবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, গুপ্ত শত্রুতার প্রচন্ড চাপ থাকবে। 2026 সাল তোমার খুব একটা ভালো যাবে না, ঠিক আছে? একটু সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবার একটু দেখে নেব চেম্বারগুলো। পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার হাওড়াতে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত জাগৃতি চেম্বার। প্রত্যেক বুধবার পাচ্ছেন কালীঘাট বিধাতা চেম্বার। পেয়ে যাচ্ছেন সোদপুরে প্রত্যেক শুক্রবার, অর্থাৎ আগামীকাল কিন্তু আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। একদম সোদপুর চেম্বারে নামটা লিখিয়ে নেবেন। বিকেল 4টে থেকে রাত 8টা অবধি পেয়ে যাচ্ছেন রত্নজ্যোতি চেম্বার। এছাড়াও রয়েছে প্রত্যেক শনিবার মেঝেতাতে মা শঙ্করী জুয়েলার্স। এছাড়াও রয়েছে বেহালাতে রবিবার দিন। যারা দূরের বন্ধু অনেকেই হয়তো চেম্বারে পৌঁছতে পারছেন না, বুধবার কালীঘাট। হ্যাঁ, বুধবার কালীঘাট মেনশন করে দিয়েছি। একদম যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে পৌঁছে যাওয়া। 16ই মের আগে অতি অবশ্যই কিন্তু যোগাযোগটা করতেই হচ্ছে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হালিশহর থেকে। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? টিভি আপনি না টিভি থেকে, টেলিভিশনে, হ্যাঁ, সাউন্ডটা বন্ধ করুন আর নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে কথা বলুন। টিভি থেকে সরিয়ে আসুন, টিভি থেকে সরিয়ে আসো মা। ফিডব্যাক আসছে। হ্যাঁ, নামটা বলুন। অরিত্র পাল। ডেট অফ বার্থটা বলো। 16/10/2011। সময়? 16/10/2011। সময়টা আরেকবার বলুন। হ্যাঁ, সময়, জন্ম সময় রাত 2:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? হালিশহর? মানে জন্মস্থান কোথায় হয়েছে? জন্মস্থান কোথায়? বোঝা যাচ্ছে। কোথায়? কলকাতা। কলকাতা, আচ্ছা, সেটাই বলবে তো মা। শোনা যাচ্ছে না, আপনার ও, লাইনটা ডিস্টার্ব তোমার করছে। লাইনটা ডিস্টার্ব করছে মা, তুমি নেটের যেটা নেট আছে, টাওয়ার আছে, সেখানে চলে এসো। হ্যাঁ, এনআরএস, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবারে বলে দিচ্ছি, দাঁড়াও, বলে দিচ্ছি, দাঁড়াও। তোমার ছেলের জন্মবার কি রবিবার? হ্যাঁ, শোনা যাচ্ছে না, তুমি পরে পরে প্রোগ্রাম করো, আমার পরে ফোন করো। যোগাযোগ করুন। দেখো, যারা তোমার ফোনটা শোনা যাচ্ছে না, মানে আরো 10 জনের ওয়েট করতে হচ্ছে, একদমই তারা তাই। ফোনটা কিন্তু 10 জন ধরে আছে ফোনটা, তাদের ডিস্টার্ব হয়ে যাবে মা। ঠিক। তুমি একটা কাজ করো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, তোমার জন্য আমি বলে দিচ্ছি মা। হালিশহর থেকে বলছো, হালিশহর থেকে প্রচুর প্রচুর মানুষ আমার কাছে আসে, তাও বলেছি কালকে আমাকে সোদপুর চেম্বারে পাবে, সরাসরি যোগাযোগ করো। সোদপুর একদম টিকিট কাউন্টারের কাছে, সোদপুর স্টেশনের 4 নম্বর টিকিট কাউন্টারের কাছে,
বেলা 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাকে সশরীরে পাবে। সরাসরি এসো, ডিটেলস আমি ফোনে আরো ডিটেলস সামনাসামনি বলে দেবো। একদম। দেখো ফোনে প্রত্যেকটি রাশি ফল যেটা বলে দিই, আর তোমার ছেলে যেটু বললে সম্মান সেটা আমি দেখে নেবো, ফলটা কি দাঁড় করতে হবে সেটা না এলে আমি বলতে পারছি না, তোমার ফোনে শোনা যাচ্ছে না মা, এটা তোমার দুর্ভাগ্য বলো আমারও দুর্ভাগ্য বলো, শোনা যাচ্ছে না। যাই হোক, আসলে সূক্ষ্ম বিচারগুলোর জন্য একটু সময় লাগবে। দেখো এটা হয় না পর না, একটা একদম। টাইম টেবিল দিতে হবে, একটা তাও আপনি সময় দিতে আজকে হবে। অনেকটা চেষ্টা করেছেন, আমি যে চেষ্টা এই করছি সময়ের বলে যাচ্ছে মধ্যে কিন্তু বলে শোনা দেওয়ার। যাচ্ছে না। যাই হোক, একদম। তাই প্রত্যেককে বলছি, আমি করজোরে প্রত্যেকের জন্য বলছি, আগামী 16ই মে শনিবার যুক্ত 2026 সাল, অর্থাৎ 15ই মে শুক্রবার ভোর রাত্রি অমাবস্যা পড়ছে, 16ই মে শনিবার যুক্ত সারা দিন থাক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে দশমা বিদ্যার এক রূপ অর্থাৎ তৃতীয় রূপ ষোড়শ রূপে পূজা করেছিলেন এই ফলহারিণী কালিকা পূজা অমাবস্যা। আপনারা দেখবেন এই গ্রামে গঞ্জে বিভিন্ন আমাদের মঠে আশ্রমে এই দিন ফলহারিণী কালিকা পুজোর একটা বিশাল ধুমধাম প্রয়োজন হয় করে, বিরাট প্রচলিত আছে। এই ফলহারিণী অবস্থায় যদি মাকে ফল দান করতে পারেন এবং আলতা সিঁদুর ধূপ দীপ মোমবাতি মিষ্টান্ন এ শাড়ি দিয়ে মাকে দিতে পারেন, আপনি সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি অনেক ভালো থাকবেন। এবং যাদের গ্রহ দোষ কাটাবেন, এই গ্রহ দোষ কাটানোর মোক্ষম যোগ হচ্ছে এই অমাবস্যাটা। তাহলে কি আপনি মল মাসে কোনো পুজো করবেন না? নিশ্চয়ই করবেন। না 15 জুনের মধ্যে আমার অমাবস্যায় পুজো করবো? নিশ্চয়ই করবো। কিন্তু প্রথা অনুযায়ী শাস্ত্র যে বলছে মল মাস মানে শুভ কাজটা কিছু করবেন না, তাই বলছে 16ই মে যে যোগটা, এই যোগটা কাজে লাগিয়ে দিন। চার যা কিছু অসুবিধা, যে কোনো আপনার অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, যে বলুন যে উত্তম শাস্ত্রী বলেছে আমার এই অমাবস্যায় যোগটা, আমি কি এই যোগটা কাটাবো, কি করতে হবে, কি নিয়ম কি প্রথা, আপনি করে দেখুন না। তারপর তো আমার বাড়িতে সবাই আসে, এখনো চেম্বারে প্রচুর বুকিং চলছে, বুকিং নিচ্ছে প্রচুর বুকিং মানুষের, কিন্তু আমি তো সবারই কাজ করতে পারবো না। এখন আমাকে দীক্ষার জন্য অনেক সবাই বলছে না বাবা আমি সবাইকে এত দিতে পারবো না, কেন আমার অনেকগুলো দোষ কাটানোর আছে। যাদের একাধিকবার যোগাযোগ হয়ে বিয়ে হচ্ছে না তাদের মাঙ্গলিক দোষ কাটাতে হবে, সাড়ে সাথী কাটাতে হবে, ভৌম দোষ কাটাতে হবে, বাস্তু দোষ কাটাতে হবে, গুপ্ত সূত্র বগলামুখী যোগ্য করতে হবে। এবং আমার বাড়িতে ওই ফল টল নিয়ে সবাই পুজো, ফল মিষ্টান্ন ধূপ শাড়ি আলতা সিঁদুর নিয়ে পুজো দেবে, তাদের পুজোটা সংকল্প করে আমাকে নিজে দিতে হবে। এতগুলো কাজ আছে, সারা দিন আমার কাজ চলবে। তাই প্রত্যেককে বলছি আপনাদের সংসারে সুখ শান্তি যত ভালো থাকবেন আমি একটু হলেও উপকৃত থাকবো, আপনারা ভালো থাকা মানে আমি ভালো থাকতে পারি। তাই প্রত্যেককে বলছি আপনারা 16ই মে এই যোগটা কাজে লাগাবেন। 16ই মে শনিবার যুক্ত শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা যোগে বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে আমি আমার বাড়িতে সকাল থেকে আমার পূজা হোম যজ্ঞ আহুতি প্রত্যেকটা মানুষের জন্য আমার চলবে, ক্রিয়া চলবে। সময় নিয়ে আসবেন, ধৈর্য নিয়ে আসবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। জয় মা। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।